ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ডেভেলপমেন্ট অফ জেনিটাল সিস্টেম। জেনিটাল সিস্টেম যখন একটা বেবি একদম এমব্রায়ো জাইগোট থেকে ডেভেলপ করে, প্রথমে সেক্স ডিফারেন্সিয়েশন কখন শুরু হয়? সেক্স ডিফারেন্সিয়েশন ইজ এ ভেরি কমপ্লেক্স প্রসেস. It involves many genes and mainly autism, somewhat better autism. Many genes are related to this differentiation of sex. At first কোনো ভেরিয়েশন থাকে না, জাইগোট যখন ফর্মেশন হয় তখনই ডিটারমাইন হয়ে যায় কোন সেক্স ফর্মেশন হবে বাই দ্য ক্রোমোজোম। যদি ওয়াই ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে, যদি যখন ফার্টিলাইজেশন হয়, যদি ওয়াই ক্রোমোজোম বিয়ারিং স্পার্মের সাথে ফার্টিলাইজেশন হয়, তাহলে দিস জাইগোট ইজ ফর্মস মেল ফিটাস, অ্যান্ড ইফ এক্স বিয়ারিং স্পার্মের সাথে অমিউনেট হয়ে জাইগোট ফর্মেশন করে, দিস বেবি ফর্মস ফিমেল ফিটাস। সো এই টেস্টিস ডিটারমাইনিং জিন এই ওয়াই ক্রোমোজোমের মধ্যে থাকে। ওয়াই ক্রোমোজোমের কোথায় থাকে টেস্টিস ডিটারমাইনিং জিন? এটার আরেকটা নাম বলা হয় সেক্স ডিটারমাইনিং জিন। এটা ওয়াই ক্রোমোজোমের শর্ট আর্মের মধ্যে থাকে, একদম লকাস যদি আমরা বলি YP11, দিস ইজ দ্য লকাস অফ SRY জিন। SRY জিনের উপরই ডিপেন্ড করে। SRY একটি জিন, এক ধরনের প্রোটিন। SRY প্রোটিন ইজ দ্য টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। এই SRY প্রোটিন যদি থাকে তো সো ইট ইনফ্লুয়েন্স দ্য মেল ডেভেলপমেন্ট অফ মেল জেনিটাল সিস্টেম, and if SRY protein is absent, it influences the development of female organs. So gonad, the sex of embryo is determined genetically at the time of fertilization. প্রথমে বললাম যখনই ফার্টিলাইজেশন হয়, যদি ওয়াই বিয়ারিং ক্রোমোজোমের সাথে ফার্টিলাইজেশন হয়, ইট ফর্মস মেল ফিটাস। যদি এক্স বিয়ারিং ক্রোমোজোমের সাথে ফার্টিলাইজেশন হয়, ইট ফর্মস ফিমেল ফিটাস। But the gonad do not acquire male or female morphological characteristics until the 7th week of development. যদিও ডিটারমিনেশন হয়ে যাচ্ছে, বাট গনাড দেখে 7th উইকের আগে বলা যায় না যে আইদার দিস ফিটাস ইজ মেল অর ফিমেল। দ্যাট মিনস জেনিটাল স্ট্রাকচার ফর্মেশন 7th উইকের আগে শুরু হয় না। Initially, gonad appear as a pair of longitudinal ribs. These are called genital or gonadal ribs. প্রথমে গনাড বলতে মেল গনাড হচ্ছে টেস্টিস, ফিমেল গনাড হচ্ছে ওভারি। গনাড ডেভেলপমেন্টের আগে একটা লংগিটিউডিনাল রিজেসের মতো থাকে, যেটাকে আমরা বলি গনাডাল রিজ। এই গনাডাল রিজ কি দিয়ে ফর্মেশন হয়? বাই দ্য প্রলিফারেশন অফ ইপিথেলিয়াম অ্যান্ড এ কনডেন্সেশন অফ আন্ডারলাইং মেজেনকাইম। ইপিথেলিয়ামের সাথে কিছু মেজেনকাইমাল টিস্যু কনডেন্সড হয়ে ইপিথেলিয়াল প্রলিফারেশন হয়, মেজেনকাইমার সাথে কনডেন্সেশন হয়ে এই গনাডাল রিজ ফর্মেশন হয়। কীভাবে গনাড ডেভেলপ হয়? প্রাইমোডিয়াল জার্ম সেলস অরিজিনেট ইন দ্য ইপিব্লাস্ট সেল। ইপিব্লাস্ট সেলের মধ্যে থাকে প্রিমোডিয়াল জার্ম সেল। সেই প্রিমোডিয়াল জার্ম সেল প্রিমিটিভ স্ট্রিক দিয়ে মাইগ্রেট হয়ে থার্ড উইকে along with the endodermal cells in the wall of the yolk sac close to the allantois. অ্যালান্টোয়াসের কাছাকাছি ইয়ক স্যাকের ওয়ালে এই ইপিব্লাস্ট সেলগুলো মাইগ্রেট হয়ে প্রিমিটিভ জার্ম সেল যেগুলো ছিল মাইগ্রেট হয়ে এন্ডোডার্মাল সেলসের সাথে যায়। অ্যান্ড 4th উইকে এই মাইগ্রেশন এমিবয়েড মুভমেন্টের মাধ্যমে হয়। এইগুলো কী করে থাকে? অ্যালং দ্য ডরসাল মেজেন্টারি অফ দ্য হাইন্ড গ্যাটের ডরসাল মেজেন্টারি বরাবর থাকে। 5th উইকে গিয়ে প্রিমিটিভ গনাড ফর্মেশন করে। অ্যান্ড 6th উইকে ইনভেটস দ্য জেনিটাল রিজ। এই প্রিমিটিভ গনাড ফর্মেশন করে সেলগুলো জেনিটাল রিজে যায় 6th উইকে। The primordial germ cells have an inductive influence on the development of gonad into ovary or testis. এই প্রিমিটিভ জার্ম সেলসগুলোই ইনফ্লুয়েন্সার হিসেবে, ইন্ডাক্টর হিসেবে কাজ করে টেস্টিস ওভারি ডেভেলপমেন্টের জন্য, দ্যাট মিনস গনাড ডেভেলপমেন্টের জন্য। যদি এই প্রিমিটিভ জার্ম সেলসগুলার জেনিটাল রিজে কোনো কারণে না পৌঁছাতে পারে, তাহলে গনাড ডেভেলপ করবে না। ইনডিফারেন্ট গনাডটা কি? Shortly before and during arrival of the primordial germ cells, এই প্রিমোডিয়াল জার্ম সেলসগুলো জেনিটাল রিজে যাওয়ার কিছু আগে অথবা যাওয়ার প্রসেসের মধ্যে এই জেনিটাল রিজের যে ইপিথেলিয়াম থাকে, দিজ আর প্রলিফারেটস, অ্যান্ড ইপিথেলিয়াল সেলস প্রলিফারেটস উইথ আন্ডারলাইং মেজেনকাইম। ইপিথেলিয়াল সেলসও প্রলিফারেট করে, আন্ডারলাইং মেজেনকাইমগুলোও কিছু প্রলিফারেশন হয়। অ্যান্ড প্রলিফারেশনের পরে এখানে কিছু ইরেগুলার কর্ড লাইক স্ট্রাকচার ফর্মেশন হয়। দিজ আর নোন এজ প্রিমিটিভ সেক্স কর্ড।
বোথ ইন মেল অ্যান্ড ফিমেল এমব্রায়োতে দেখা যাচ্ছে এই প্রিমিটিভ সেক্স কর্ড কানেক্টেড টু দ্য সারফেস এপিথেলিয়াম। এই স্টেজে এই যে প্রিমিটিভ সেক্স কর্ড ফর্মেশন হলো, এইটা আইদার মেল গনাড ফর্মেশন করবে না ফিমেল গনাড ফর্মেশন করবে, নো পসিবল টু ডিটারমাইন ইট। সো এই স্টেজে এইটাকে বলা হয় ইনডিফারেন্ট গনাড। এখানে কি হলো, প্রিমোডিয়াল জার্ম সেলসের কিছু প্রলিফারেশন রইল, মেজেনকাইমাল কিছু প্রলিফারেশন রয়ে এইগুলা ইরেগুলারলি শেপ কর্ড লাইক স্ট্রাকচার প্রিমিটিভ সেক্স কর্ড ফর্মেশন করলো। প্রিমিটিভ সেক্স কর্ড ফর্মেশন করার কারণে এখানে মেল হবে না ফিমেল গনাড ফর্মেশন হবে সেটা বোঝার কোনো উপায় নেই। এই জন্য এই স্টেজ অফ ডেভেলপমেন্টে আমরা এই গনাডাল টিস্যুগুলোকে বলি ইনডিফারেন্ট গনাড। তারপরই হবে টেস্টিস হবে না ওভারি হবে। ডেভেলপমেন্ট অফ দ্য টেস্টিস, ইফ এমব্রায়ো জেনেটিক্যালি মেল, যদি ওয়াই বেয়ারিং ক্রোমোজোমের সাথে ফার্টিলাইজেশন হয়ে থাকে, প্রিমোডিয়াল সেলস ক্যারিজ অ্যান XY সেক্স ক্রোমোজোম। এই ওয়াই ক্রোমোজোমের মধ্যেই আমরা পাই SRY জিন। These SR under the influence of SRY gene, primitive sex cord continue to proliferate and penetrate deep into the medulla. এই প্রিমিটিভ সেক্স কর্ডের যে সেলগুলো ছিল সেগুলো প্রলিফারেশন শুরু হলো এবং মেডুলাতে যাওয়া শুরু হলো, দাস ফর্ম দ্য টেস্টিস অর মেডুলারি কর্ড। এই মেডুলার যখন ওয়েল ডেভেলপ হবে সে তখন ফর্মেশন করবে টেস্টিস। দ্য কর্ডস ব্রেক আপ, আস্তে আস্তে কর্ডসগুলো ভাঙলো, ভেঙে কতগুলো টিবিউল লাইক স্ট্রাকচার ফর্মেশন করলো, রেটি টেস্টিস ফর্মেশন করলো। The tunica albuginea, a dense layer of fibrous connective tissue that separates the cords from the surface epithelium. Surface epithelium থেকে separate করে রাখলো tunica albuginea, which is formed by the connective tissue. 4 month গিয়ে দেখা গেল testis cord composed of primitive germ cell, subtenticular cells of Sartori that derived from the surface epithelium of the gland. Primitive germ cells তো ছিলই, এই কর্ডের মধ্যে আমরা সার্টরি সেল পেলাম। সার্টরি সেলগুলো কোথা থেকে আসলো, এই সারফেস এপিথেলিয়াম, গ্ল্যান্ডের সারফেস এপিথেলিয়াম থেকে আসলো। এই দেখো এখানে এই যে প্রিমিটিভ সেক্স কর্ড ছিল, কর্টেক্স ছিল, মেডুলা ছিল, কর্টেক্স ছিল। এই কর্ডের সেলগুলো আস্তে আস্তে প্রিমোডিয়াল জার্ম সেলসগুলো ডিফারেন্সিয়েট হয়ে পেনিট্রেট হয়ে মেডুলার মধ্যে ঢুকলো। এই মেডুলার যখন ডেভেলপমেন্ট হবে, দিস ফর্মস দ্য টেস্টিস। আমরা সাস্টেন্টিকুলার সেলস অফ সার্টরিও পেয়ে গেলাম। সার্টরি সেলগুলো আসলো কোথা থেকে, সারফেস এপিথেলিয়াম থেকে। ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিক আস্তে আস্তে আসা শুরু করলো, কোথা থেকে ফর্মেশন হলো, ডিরাইভ ফ্রম দ্য মেজেনকাইম অফ দ্য জেনিটাল রিজ দ্যাট লাইজ বিটুইন দ্য টেস্টিকুলার কর্ডস। জেনিটাল রিজে টেস্টিকুলার কর্ড ছিল, সেই জেনিটাল রিজের টেস্টিকুলার কর্ডের মাঝখানে যে মেজেনকাইমাল টিস্যুগুলো ছিল সেইগুলো ডিফারেন্সিয়েট হয়ে ফর্মেশন করলো ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিক। এই উইকে গিয়ে আমরা দেখি লিডিক সেল বিগিনস টু ফর্মস টেস্টোস্টেরন and influence the sexual differentiation of genital ducts and also external genitalia. যখন এই লিডিক সেলগুলো ফর্মেশন হয়ে গেল, 8th উইকের গিয়ে লিডিক সেলগুলো কাজ করা শুরু করলো, দে হ্যাভ সিনথেসাইজড টেস্টোস্টেরন। যখন মেল হরমোন টেস্টোস্টেরন চলে আসলো, তখন এই জেনিটাল ডাক্ট ইনফ্লুয়েসড হবে ফর ফার্দার ডিফারেন্সিয়েশন। এই জেনিটাল ডাক্ট থেকে আলটিমেটলি আদার ইন্টারনাল জেনিটাল অর্গান অ্যান্ড অলসো এক্সটার্নাল জেনিটাল অর্গানস ডেভেলপ করবে। টেস্টিস কর্ড রিমেইন সলিড আনটিল পিউবার্টি। পিউবার্টি পর্যন্ত সলিড থাকবে, গ্র্যাজুয়ালি দে আর লোম্যান, দাস ফর্ম সেমিনিফারাস টিউবুল। আমরা জানি সেমিনিফারাস টিউবুলের মধ্যে লোম্যান থাকে, এই টেস্টিকুলার কর্ড পিউবার্টি পর্যন্ত সেগুলো সলিড থাকে, আস্তে আস্তে লোম্যান অ্যাপিয়ার করে এবং সেমিনিফারাস টিউবুল ফর্মেশন হয়। Once the seminiferous tubule is canalized, they join with the retitestis tubules and form the ductus differens. যখন সেমিনিফারাস টিউবুল এই সলিড কর্ডগুলো ক্যানালাইজড হয়, এগুলো রেটিটেস্টিসের টিউবুলের সাথে কমিউনিকেট করে আলটিমেটলি ডাক্টাস ডিফারেন্সের সাথে কমিউনিকেট করে। সো ডাক্ট সিস্টেম অফ দ্য ডেভেলপ হয়। এখন শর্টলি যদি আমরা বলি, টেস্টিসের মধ্যে আমরা 3 ধরনের সেল পাই। প্রথমে আসে সেমিনিফারাস টিউবুল। সেমিনিফারাস টিউবুলের ক্যানালাইজেশন দেখলাম পিউবার্টির পরে হচ্ছে। বাই ক্যানালাইজেশন অফ সেক্স কর্ড ডেভেলপ ফ্রম দ্য সিলোমিক এপিথেলিয়াম। সেমিনিফারাস টিউবুল ডেভেলপ করে সিলোমিক এপিথেলিয়াম কীভাবে ফর্মেশন করে, বাই দ্য ক্যানালাইজেশন অফ সেক্স কর্ড। সেমিনিফারাস টিউবুলের মধ্যে আমরা 3 ধরনের সেল পেয়ে থাকি, স্পার্মাটোজেনিক সেল, সার্টরি সেল অ্যান্ড ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিক। This spermatogenic cell comes from the primordial germ cells. Sartori cells come from the coelomic epithelium or germinal epithelium, which is mesodermal in origin, and interstitial cells of lytic also from mesodermal origin, from non-canalized sex cord. Tunica albuginea আসে মেসেনকাইম থেকে। তাহলে এখানে
এখানে আমাদের টেস্টিসের প্রতিটি সেল এই শর্টলি টেস্টিসের এই ডেভেলপমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। কোন সেল কোথা থেকে আসে এটা জানা খুবই ইম্পর্টেন্ট। টেস্টিসের ডিসেন্ট, টেস্টিস নর্মালি যখন ডেভেলপ করে রেট্রোপিরিটোনিয়ালি অ্যাবডোমেনে থাকে, কিন্তু আমরা অ্যাডাল্টে টেস্টিস পাই স্ক্রোটামের মধ্যে, তাহলে ডিসেন্ট হয়ে স্ক্রোটামে আসে। কীভাবে ডিসেন্ট হয়? পাথওয়েটা কি? প্রথমে রেট্রোপিরিটোনিয়ালি অ্যাবডোমেনে থাকে, তারপরে সেটা আসে ইঙ্গুইনাল লিগামেন্টে থ্রো দ্য ডিপ ইঙ্গুইনাল লিং হয়ে ইঙ্গুইনাল লিগামেন্ট পাস করে, ট্রাভার্স করে এট 28 উইকস অফ জেস্টেশন, ইঙ্গুইনাল রিং ক্যানেল পাস করে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিং দিয়ে বের হয়, ফাইনালি রিচেস দ্য স্ক্রোটামে আমরা টেস্টিস পাই 33 উইকস অফ জেস্টেশন। হোয়াট আর দ্য ফ্যাক্টরস ফর ডিসেন্ট অফ দ্য টেস্টিস? কী কী ফ্যাক্টর ডিসেন্টের জন্য কাজ করে? একটা হচ্ছে ডিফারেন্সিয়াল গ্রোথ অফ দ্য বডি ওয়ালের গ্রোথের সাথে সাথে অ্যানাদার ওয়ান ইজ দ্য শর্টেনিং অফ গুবার্নিকুলাম টেস্টিস। এই টেস্টিসের সেল টেস্টিস যখন তোমরা করেছো ইন্টারনাল তখনই দেখেছো গুবার্নিকুলাম টেস্টিস স্ক্রোটামের সাথে লাগানো। গুবার্নিকুলাম টেস্টিসটা আস্তে আস্তে শর্টেনিং হয়, যার কারণে টেস্টিস নিচে নামে। Influence of the hormones, gonadotropin and androgens, intra-abdominal pressure and intra-abdominal temperature. অনেক সময় কোয়েশ্চেন আসে, what are the factors responsible for descents of testis? What are the pathway of testicular descent? এটা ইম্পর্টেন্ট। নেক্সট আসে আমরা ডেভেলপমেন্ট অফ ওভারি। যখন এমব্রায়োটা ফার্টিলাইজড হলো বাই দ্য ওয়াই ক্রোমোজোম কামস ফ্রম দ্য মেল পার্টনার, X chromosome comes from the male partner, তখন এই ক্রোমোজোম ডিটারমিনেশন হলো জাইগোটের XX, অ্যান্ড সেখানে আমরা কোনো Y ক্রোমোজোম পেলাম না। যখনই Y ক্রোমোজোম পাবো না, সেখানে আমরা কোনো SRY জিনও পাবো না। SRY জিন যখন পাবো না, এই অ্যাবসেন্সে দেখা যাবে প্রিমিটিভ সেক্স কর্ডগুলো ডিসোসিয়েট হয়ে যাবে কতগুলো ইরেগুলার সেল ক্লাস্টারে। ওইখানে সেক্স কর্ডগুলোর ডিফারেন্সিয়েশন আরও ভালো করে হয়েছিল SRY জিন থাকার কারণে, আর এখানে SRY জিন না থাকার কারণে কী হলো? সেক্স কর্ডগুলো ডিসোসিয়েট হয়ে গেল, ভেঙে গেল, কতগুলো সেল ক্লাস্টার ফর্মেশন করলো। দিস ক্লাস্টার কন্টেন গ্রুপস অফ প্রিমিটিভ জার্ম সেলস দ্যাট অকুপাই মেডুলারি পার্ট অফ দ্য ওভারি। এই যে ক্লাস্টার অফ দ্য সেল, সেটা গেল মেডুলার পোর্শনে, and later they disappear. এগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, রিপ্লেসড বাই ভাস্কুলার স্ট্রমা অ্যান্ড ফর্মস ওভারিয়ান মেডুলা। এই যে সেল ক্লাস্টারগুলো মেডুলারি রিজিয়নে গেল, সেই সেলগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, এখানে কিছু ভাস্কুলার ভেসেল এরাইজ করলো, স্ট্রমা এরাইজ করলো, আলটিমেটলি ইট ফর্মস দ্য ওভারিয়ান মেডুলা, ওভারিয়ান মেডুলা ফর্মেশন করলো। Surface epithelium of the female gonad, unlike that of the male, continues to proliferate. সারফেসের যে মেল ইপিথেলিয়ামের সারফেস এপিথেলিয়াম প্রলিফারেশন কন্টিনিউ করে না, কিন্তু ফিমেল গনাডের ক্ষেত্রে সারফেস এপিথেলিয়ামের প্রলিফারেশন কন্টিনিউ হবে। এবং 7th উইকে গিয়ে আমরা দেখি দ্য কর্টিক্সের মধ্যে কর্টিক্যাল কর্ডসগুলো পেনিট্রেট দ্য আন্ডারলাইং মেজেনকাইম অ্যান্ড রিমেন্স ক্লোজ টু দ্য সারফেস। এই কর্টিক্যাল কর্ডসগুলো মেজেনকাইমকে পেনিট্রেট করে। থার্ড উইকে গিয়ে এই কর্ডগুলো স্প্লিট ইন্টু আইসোলেটেড সেল ক্লাস্টার। থার্ড উইকে গিয়ে এই যে প্রলিফারেশন হলো, কর্ড ফর্মেশন হলো কর্টিক্যাল রিজিয়নে, সেগুলো স্প্লিট হয়ে কতগুলো ছোটো ছোটো সেল ক্লাস্টারে ফর্মেশন করলো। এই সেল ক্লাস্টার কন্টিনিউ টু প্রলিফারেট অ্যান্ড বিগিন টু সারাউন্ডিং ইচ উগোনিয়া। এই উগোনিয়ার কাছে এই সেল ক্লাস্টারগুলো চারিদিকে সারাউন্ড করে থাকলো। এই যে সেল ক্লাস্টারগুলো হলো, সেল ক্লাস্টারগুলো কী করলো? একটা উগোনিয়ার চারিদিকে সারাউন্ড করে অ্যারেঞ্জমেন্ট নিল। আলটিমেটলি এক একটা ফলিকুলার সেলের মতো আমরা দেখতে পেলাম, প্রাইমোরিয়াল ফলিকুলার মতো একটা উগোনিয়া, তার চারিদিকে কতগুলো ফ্ল্যাটেন্ড সেল বা ফলিকুলার সেল অ্যারেঞ্জ হয়ে থাকলো, যেটাকে আমরা প্রাইমোরিয়াল ফলিকুল বলি। এইভাবেই এখান থেকে আমরা বিভিন্ন ফলিকুলার সেল পেলাম, কর্টিক্যাল রিজিয়ন থেকে ডেভেলপ করলো, আর মেডুলারি রিজিয়নে ওভারিয়ান মেডুলা ফর্মেশন হয়ে গেল ডিউ টু অ্যাবসেন্স অফ SRY জিন। সেখানে কর্ডগুলো ডিসোসিয়েট হবে, ক্লাস্টার অফ সেল ফর্মেশন হবে। আর মেলের ক্ষেত্রে কী হবে? SRY জিন যখন থাকবে, কর্ডগুলো ফার্দার প্রলিফারেশন হবে, পরে কর্ডগুলো ক্যানালাইজড হবে। এটাই হচ্ছে ডিফারেন্স। ইনফ্লুয়েন্স অফ দ্য প্রাইমোরিয়াল জার্ম সেলস। প্রাইমোরিয়াল জার্ম সেলসগুলো কী হবে? যদি ওয়াই ক্রোমোজোম বিয়ারিং জাইগোট থাকে, তাহলে টেস্টিস ফর্মেশন হবে ইন্ডিফারেন্ট কণার থেকে। যদি এক্স ক্রোমোজোম বিয়ারিং জাইগোট থাকে, তাহলে ইন্ডিফারেন্ট কণার থেকে ওভারি ফর্মেশন হবে। টেস্টিস যখন ডেভেলপ হবে, তখন মেডুলারি কর্ডগুলো ডেভেলপ করবে, কোনো কর্টিক্যাল কর্ডস ফর্মেশন হবে না, থিক টিউনিকা অ্যালবুজিনিয়া থাকবে। যখন ওভারি ফর্মেশন হবে, তারপরে কী হবে? মেডুলারি কর্ডসগুলো ডিজেনারেট হয়ে যাবে, যেখানে জাস্ট ভাস্কুলার স্ট্রাকচার ফর্মেশন করবে, কর্টিক্যাল কর্ডসগুলো ডেভেলপ করবে, এবং এখানে টিউনিকা অ্যালবুজিনিয়া খুব কী বলবো, পোরলি ডেভেলপড। ওভারির ডিসেন্ট।
কনসিডারেবলি লেস ইন দ্য ফিমেল দেন ইন মেল। ওভারিও ফর্মেশন হয় অ্যাবডোমিনাল রিজিয়নে, কিন্তু ওভারি আমরা পাই কোথায়? পেলভিক কেভিটিতে, যার কারণে এটাও ডিসেন্ট হয়, বাট মেলের মতো এত বেশি ডিসেন্ট হয় না। Ovaries finally settle just below the rim of the true pelvis, and the cranial genital ligament forms the suspensory ligament of the ovary. A caudal part of the genital ligament forms ligament of ovary, round ligament of uterus that extends in the labia major. তাহলে জেনিটাল লিগামেন্টের মধ্যে কোডাল পার্ট থেকে ডেভেলপ করে সাসপেন্সরি লিগামেন্ট, ক্রেনিয়াল পার্ট থেকে কোডাল পার্ট থেকে ওভারিয়ান লিগামেন্ট অ্যান্ড রাউন্ড লিগামেন্ট। As a whole, ovary develop from the genital ridge of the intermediate mesoderm. এখানে ইন জিস্ট আমরা কোথা থেকে বলতে পারি? গনাট মানে কোথা থেকে ডেভেলপ করবে? জেনিটাল রিজ অফ দ্য ইন্টারমিডিয়েট মেসোডার্ম। এখন আমরা সেল আলাদা করবো। ওভারির ক্ষেত্রে আমরা ওসাইট আসবে প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে। প্রাইমোর্ডিয়াল যে ফলিকুলার সেল আছে, দিস ফলিকুলার সেলস কামস ফ্রম দ্য সেক্স কর্ড দ্যাট কামস ফ্রম দ্য সিলোমিক epithelium. Some interstitial cells that comes from the mesenchyme, also mesodermal সারাউন্ডিং mesenchyme থেকে আসবে। নেক্সট আসে জেনিটাল ডাক্ট। ইন ডিফারেন্ট স্টেজ যখন থাকে তখন দুটো ডাক্ট সিস্টেম থাকে। দুটো ডাক্ট সিস্টেম, একটা হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট বা উলফিয়ান ডাক্ট, অ্যানাদার ওয়ান ইজ দ্য প্যারামেজোনেফ্রিক ডাক্ট বা মুলারিয়ান ডাক্ট। এই মেজোনেফ্রিক ডাক্টকে আমরা বলি মেল ডাক্ট, প্যারামেজোনেফ্রিক ডাক্টকে আমরা বলে থাকি ফিমেল ডাক্ট। A longitudinal invagination of the epithelium on the anterolateral surface of the urogenital ridge. Urogenital ridge-এর anterolateral surface-এ একটা ইপিথেলিয়াল লংগিটিউডিনাল ইনভেজিনেশন হয়, যেটা ক্রেনিয়ালি ওপেন থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, কর্ডালি লাইজ ভেন্ট্রাল টু দ্য মেজোনেফ্রিক ডাক্ট। এই যে ক্রেনিয়ালি অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, কর্ডালি লাইজ ভেন্ট্রাল টু দ্য মেজোনেফ্রিক ডাক্ট। মেজোনেফ্রিক ডাক্টের ভেন্ট্রাল রিজিয়নে থাকে। Later in the midline it comes in close contact with the paramesonephric duct from the opposite side. একটা আরেকটার সাথে ক্লোজ কন্ট্যাক্টে আসে দুই সাইডেরটা। এই যে এই প্যারামেজোনেফ্রিক ডাক্ট অপোজিট সাইডের প্যারামেজোনেফ্রিক ডাক্টের সাথে ক্লোজ কন্ট্যাক্টে আসলো। Caudal tip of two combined duct project into the posterior wall of the urogenital sinus. এই urogenital sinus project করলো। There is a small swelling known as the sinus tubercle, and the mesonephric duct open into the urogenital sinus on either side of the sinus tubercle. Sinus tubercle এর দুই সাইডে ওপেন করে গেল, তারপরে ফিউজড হয়ে যাবে। ইনফ্লুয়েন্স অফ দ্য সেক্স গ্ল্যান্ডস। যখন টেস্টিস ফর্মেশন হয়ে যাবে, টেস্টিসটা কী করবে? মুলারিয়ান ইনহিবিটিং সাবস্টেন্স রিলিজ করবে আর টেস্টোস্টেরন সিক্রিট করবে। সার্টরি সেল থেকে আসবে মুলারিয়ান ইনহিবিটিং সাবস্টেন্স এমআইএস, আর লিডিক সেল থেকে আসবে টেস্টোস্টেরন। এই এমআইএস এর কাজ কি? মুলারিয়ান ইনহিবিটিং, ইট ইনহিবিটস দ্য ডেভেলপমেন্ট অফ মুলারিয়ান ডাক্ট অর প্যারামেজোনেফ্রিক ডাক্ট, যার কারণে প্যারামেজোনেফ্রিক ডাক্ট ডেভেলপ হবে না। এটা ডেভেলপমেন্ট না হয় এটা রিগ্রেস হয়ে যাবে। লিডিক সেল থেকে টেস্টোস্টেরন যে আসছিল, ইট ইনফ্লুয়েন্স দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মেজোনেফ্রিক ডাক্ট অর মেল ডাক্ট ইনফ্লুয়েন্স করবে। ইনফ্লুয়েন্স করার ফলে এই মেজোনেফ্রিক ডাক্ট থেকে ডেভেলপ হবে ইফারেন্ট ডাক্টিউল, ইপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল। এইখানে এই মেজোনেফ্রিক ডাক্ট স্টিমুলেট হওয়ার ফলে লিডিক সেল থেকে আরও আসবে ডাইহাইড্রোটেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের একটা ফর্মেশন ডাইহাইড্রোটেস্টোস্টেরন। ইট অলসো স্টিমুলেট দ্য ডেভেলপমেন্ট অফ এক্সটার্নাল জেনিটালিয়া, সো গ্রোথ অফ পেনিস, স্ক্রোটাম, প্রোস্টেট, এই স্ট্রাকচারগুলো ডেভেলপ হবে। এইভাবে আস্তে আস্তে মেল ডাক্ট সিস্টেম ডেভেলপ হবে। করেসপন্ডিং সিস্টেমে আমরা বলেছি কোন স্ট্রাকচার কীভাবে কোথা থেকে ডেভেলপ হবে। ওভারিতে কী হচ্ছে? ইস্ট্রোজেন। ওভারি থেকে আসবে ইস্ট্রোজেন, ম্যাটারনাল প্লাসেন্টাল সোর্স থেকে ইস্ট্রোজেন। সেই ইস্ট্রোজেন কী করবে? প্যারামেজোনেফ্রিক ডাক্ট ফর্মেশনটাকে স্টিমুলেট করবে, যার থেকে ফর্মেশন হবে ইউটেরাইন টিউব, ইউটেরাস, আপার পার্ট অফ দ্য ভেজাইনা। And these estrogen also influence the development of external genitalia like labia majora, minora, clitoris, lower portion of the vagina. In male, genital duct in male are stimulated to develop by the testosterone, যে কথাটা আগে দেখানো হয়েছে। সাম অফ অরিজিনাল এক্সক্রিটরি ডাক্ট, এপিজেনিটাল টিউব, এত জটিল করার দরকার নেই। এইখানে যেভাবে বলছি ডেভেলপ করছে সেইভাবে জাস্ট বলে রাখলে আর বেশি কিছু করার দরকার নেই। সার্টলি সেল থেকে আসে অ্যান্টিমুলারিয়ান হরমোন। এই অ্যান্টিমুলারিয়ান হরমোনের ইনফ্লুয়েন্সেই প্যারামেজোনেফ্রিক ডাক্ট ডিজেনারেট হয়ে যায় মেলের ক্ষেত্রে। স্মল পোর্শন পারসিস্ট করে রেমনেন্ট হিসাবে। এটা আমরা পাই অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস। টেস্টিসের মাথায় কিছু ছোটো অ্যাপেন্ডিক্সের মতো থাকে, অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস। ফিমেলের ক্ষেত্রে যেহেতু ইস্ট্রোজেন থাকবে, অ্যাবসেন্স অফ টেস্টোস্টেরন অ্যান্টিমুলারিয়ান হরমোন, যার কারণে প্যারামেজোনেফ্রিক ডাক্ট ডেভেলপ করবে, যেটা অলরেডি দেখে আসছি। তিনটা পার্ট থাকে, ক্রেনিয়াল ভার্টিক্যাল পার্ট, হরাইজন্টাল পার্ট অ্যান্ড কর্ডাল পার্ট। ক্রেনিয়াল ভার্টিক্যাল পার্ট অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ওপেন করবে, হরাইজন্টাল পার্ট ক্রস করবে মেজোনেফ্রিক ডাক্টকে, অ্যান্ড কর্ডাল পার্ট
fuse with the opposite duct. First two part develops uterine tube, and last part form uterovaginal canal formation. এখন ফিউজড পার্ট অফ দ্য ডাক্ট ফর্ম বডি অ্যান্ড সার্ভিক্স। এই যে দুইটা ফিউজড হলো, প্রথম পোর্শন ইউটেরাইন টিউব, ফিউজড পোর্শন থেকে বডি অ্যান্ড সার্ভিক্স অফ দ্য ইউটেরাস অ্যান্ড আপার পার্ট অফ দ্য ভেজাইনা। যদি টেস্টোস্টেরন না থাকে তাহলে মেজোনেফ্রিক ডাক্ট ফিমেলে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, না থাকে এই জন্য। ভেজাইনার ডেভেলপমেন্টটা যেহেতু দুটো সোর্স থেকে আসে এই জন্য এখানে একটু বলছি, সেটা হচ্ছে প্রথমে প্যারামেজোনেফ্রিক ডাক্টের যে সলিড টিপটা থাকে সেটার কন্ট্যাক্টে আসে ইউরোজেনিটাল সাইনাস, যেটা আমরা ক্লোয়াকাল পার্ট, ইউরোজেনিটাল সাইনাস। The two solid evagination grows out from the pelvic part of the sinus, formation করে সাইনোভেজাইনাল বাল্ব। এই সাইনোভেজাইনাল বাল্বের সেলগুলো প্রলিফারেট হয়, একটা সলিড ভেজাইনাল প্লেট প্রথমে ফর্মেশন করে। ফিফথ মান্থে গিয়ে দেখা যায় ভেজাইনাল আউটগ্রোথ এন্টায়ারলি ক্যানালাইজড। এই সলিড প্লেটটা ক্যানালাইজড হয়, অ্যান্ড উইং লাইক এক্সপানশন অফ দ্য ভেজাইনা অ্যারাউন্ড দ্য এন্ড অফ দ্য ইউটেরাস form the vaginal fornices. এই vaginal fornix are developed from the paramesonephric duct. এই জায়গাটা শর্টলি পড়লেই হবে, বাকি এত কিছু লাগবে না। ভেজাইনা হ্যাজ এ ডুয়াল অরিজিন, দুই জায়গা থেকে আসে। আপার 1/3 আপ টু দ্য হাইমেন developed from the uterine canal of the paramesonephric duct, fused part of the paramesonephric duct থেকে আসে। আর lower 2/3 below the hymen developed from the urogenital sinus। এটা আমরা ওই যে ইয়েতে পেয়েছিলাম, ক্লোয়াকার পার্ট হিসেবে পেয়েছিলাম। Hymen consists of the epithelial lining of the urogenital sinus and a thin layer of vaginal cells. Usually there is small openings during perinatal life. এখানে আমরা some remnant by excretory tubules and male tubules, that means mesonephric ducted epiphoron paraphoron. Occasionally caudal portion may found as wall of the uterus or vagina, the caudal part formation as a Gartner cyst হিসেবে আমরা পেয়ে থাকি remnant. What are the abnormalities of the female genital duct? Duplication of the uterus হতে পারে due to lack of fusion of the paramesonephric duct। এখানে টোটাল ইউটেরাসই ডাবল হতে পারে, সেটাকে বলা হয় uterine didelphus। Least severe forme slightly indented in the middle, মাঝখানে একটু ঢোকানো থাকতে পারে। ইউটেরাস আর্কুয়েটাস, ইউটেরাস বাইকর্নিস থাকতে পারে, দুটো হর্ন হিসাবে একটা কমন রিজনের সাথে ইউটেরাস থাকতে পারে। দিস ইজ ইউটেরাইন বাইকর্নিস। সার্ভাইকাল রিজিয়নে ক্যানালাইজেশন না হলে সার্ভাইকাল অ্যাট্রেশিয়া, ভেজাইনাল ক্যানালাইজেশন না হলে ভেজাইনাল অ্যাট্রেশিয়া ফর্মেশন করতে পারে। এখন আসি আমরা এক্সটার্নাল জেনিটালি। ইনডিফারেন্ট স্টেজে প্রথমে এক্সটার্নাল জেনিটালিয়া থার্ড উইক অফ ডেভেলপমেন্টে আমরা দেখি প্রিমিটিভ স্ট্রিপ মাইগ্রেট অ্যারাউন্ড দ্য ক্লোয়াকাল মেমব্রেন, ফর্ম এ স্লাইটলি এলিভেটেড ক্লোয়াকাল ফোল্ড। এই প্রিমিটিভ স্ট্রিপ থেকে মেজেনকাইমাল সেল স্ট্রিকের মাধ্যমে মেজেনকাইমাল সেলগুলো মাইগ্রেট হয়ে যায় ক্লোয়াকাল মেমব্রেনের কাছাকাছি, এখানে ক্লোয়াকাল ফোল্ড ফর্মেশন করে। ক্রেনিয়াল টু দ্য ক্লোয়াকাল মেমব্রেন, ফোল্ড ইউনাইটস উইথ দ্য জেনিটাল টিউবারকল। হয় এটা সাবডিভাইড হয়ে দুটো পার্ট ফর্মেশন করে, জেনিটাল টিউবারকল অ্যান্টেরিয়রলি ফর্মেশন করে ইউরেথ্রাল ফোল্ড, পোস্টেরিয়রলি ফর্মেশন করে অ্যানাল ফোল্ড। Gradually the genital swelling become visible on each side of the urethral swelling. Urethral swelling এর দুই সাইডে জেনিটাল সোয়েলিং আমরা দুদিকে পাই। These are the genital swelling. Urethral swelling এর দুই সাইডে আমরা জেনিটাল সোয়েলিং পাই। লেটার ফর্ম স্ক্রোটাল সোয়েলিং ইন মেল অ্যান্ড লেবিয়া মেজরা ইন ফিমেল। এই জেনিটাল সোয়েলিং থেকে স্ক্রোটাম ইন মেল অ্যান্ড লেবিয়া মেজরা ইন ফিমেলে ফর্মেশন হয়। At the end of 6 months, it is impossible to distinguish between two sex. 6 মান্থের পরে আমরা এক্সটার্নাল জেনিটালিয়া দেখে চিনতে পারি। মেলে কীভাবে ফর্মেশন হয়? ডেভেলপমেন্ট অফ এক্সটার্নাল জেনিটালিয়া ইন মেল আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যান্ড্রোজেন, ফিটাল টেস্টিস থেকে অ্যান্ড্রোজেন রিলিজ হবে, এটার ইনফ্লুয়েন্স এক্সটার্নাল জেনিটালিয়া ডেভেলপ হবে। সেই ক্ষেত্রে জেনিটাল টিউবারকেল র্যাপিডলি ইলংগেট হবে, দে ফর্ম ফ্যালাস, and during elongation phallus pull the urethral fold forwards, so lateral wall of the urethral groups formation করবে। Group does not extend the most distal part of the glans। এত কিছু বলার দরকার নাই, আমরা এটুকু করি জেনিটাল বা স্ক্রোটাল সোয়েলিং থেকে ডেভেলপ করবে স্ক্রোটাম, ফার্দার ডেভেলপমেন্টের সাথে কডালি যাবে আপ টু দ্য বটম অফ দ্য স্ক্রোটাম, দেন টু স্ক্রোটাম সেপারেট বাই দ্য স্ক্রোটাল সেপ্টাম দিয়ে সেপারেট থাকবে। পড়াতে যাচ্ছি না। ফিমেলের ক্ষেত্রে ইস্ট্রোজেনের ইনফ্লুয়েন্সে এক্সটার্নাল জেনিটালিয়া ডেভেলপ করবে, সেক্ষেত্রে জেনিটাল টিউবারকল থেকে আসবে ক্লাইটোরিস, ইউরেথ্রাল ফোল্ড থেকে লেবিয়া মাইনোরা, জেনিটাল সোয়েলিং থেকে লেবিয়া মেজোরা, অ্যান্ড অলসো
সোয়েলিং থেকে লেবিয়া মেজরে আসবে, ইউরোজেনিটাল গ্রুপ থেকে আসবে ভেস্টিবিউল। কোন জায়গা থেকে কোনটা আসে এটা জানলেই চলে। মেলের ক্ষেত্রে দুটো ডিসঅর্ডার মোস্ট কমন, হাইপোস্পেডিয়াস হয়, যদি দুইটা ইউরেথ্রাল ফোল্ড ইনকমপ্লিটলি ফিউশন হয় তাহলে হাইপোস্পেডিয়াস হয়। অ্যাবনর্মাল ওপেনিং অফ ইউরেথ্রা ইনফিরিয়র রেসপেক্ট অফ দ্য পেনিসে থাকে, ইট ইজ হাইপোস্পেডিয়াসিস। যদি এই ওপেনিং অফ ইউরেথ্রাল মেটাস ডরসাম অফ দ্য পেনিসে থাকে, দিস ইজ দ্য ইপিস্পেডিয়াস। হোমোলগাস স্ট্রাকচারগুলো পড়ে নেবা। এক্সটার্নাল জেনিটালের ক্ষেত্রে জাস্ট কোন স্ট্রাকচার কোথা থেকে আসে এটুকু পড়লেই হবে, হ্যাঁ বেশি লাগবে না। আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল। অত ডিটেলস দরকার নাই, দেখে আমি অত ডিটেলস পড়ে নিই। তোমরা শুধু টেস্টিস ওভারির জিস্টটা কোন পোর্শন কোন জায়গা থেকে ডেভেলপ করে, কোন জার্মলার, এটুকু জানলেই চলবে, কিছু লাগবে না। থ্যাঙ্কস টু অল।